যদি তোমার সিদ্ধান্ত থাকে কল্যাণী এমসি চাকরি করার, তাহলে অবশ্যই তোমার মোবাইলে এই ওয়েবসাইটটা খুলে গুগল ডকের মাধ্যমে তোমরা সমস্ত ফিল করে নথিপত্র দিয়ে আপলোড করে এই চাকরিটি পেয়ে যেতে পারো। এমস কল্যাণীতে নতুন একটি চাকরি নিয়ে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের ডাক্তারের পড়াশোনা করা দরকার নেই এবং তোমাদের কিছুই দরকার নেই, শুধুমাত্র ছোটখাটো একটু ইলেকট্রিশিয়ান জানতে হবে। খুবই ভালো একটি সন্তোষজনক চাকরি, যেখানে সমস্ত চাকরি প্রার্থীরা যদি যোগ্যতা এবং সাথে কিছু কর্মক্ষেত্র থাকে তাহলে অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো, প্রথমে চলে এসেছি তাদের ওয়েবসাইটে আবেদন করার জন্য একটা গুগল ডক দেওয়া হয়েছে। মানে কোনো অফিসিয়াল ওয়েবসাইট নেই, গুগল ডক্স এর মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তোমার হাত থেকে যে মোবাইলটা দেখছো ভিডিওটি, সেই মোবাইল দিয়ে তুমি কিন্তু এই ফর্মটা পূরণ করে দিতে পারো ঘরে বসেই। না কোনো জায়গায় যেতে হবে, না তোমাদের কাউকে আবদার করতে হবে। কিভাবে আবেদন করবে? প্রথম যেটা লেখা রয়েছে ফুল নেম, ডু নট ইনক্লুডিং সলিউশনস। তো এইখানে তোমার ফুল নাম লিখে দেবে স্পেস দিয়ে। সেটা তুমি বড় হাতেও লিখতে পারো, মানে হলো ক্লিয়ারে লিখতে পারো, বা ছোট হাতেও লিখতে পারো। তারপরে বলা হচ্ছে আপলোড ইউর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, জেপিজি ইজি ফরম্যাটে, মানে পিডিএফ নয় বা পিএনজি ফরম্যাট নয়। 10 MB মধ্যে তোমাদের একটা জেপিজি ফরম্যাটের পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, যেটা 10 MB মধ্যে হতে হবে। তারপরে কি কি সার্টিফিকেট দিচ্ছ, মানে ফটো আইডি দিচ্ছ। ফটো আইডি বলতে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। যে আইডিতে ফটো কার্ড থাকে, মানে ফটো থাকে, সেটাকে বলা হয় ফটো আইডি কার্ড। তুমি এখানে এই 5টা ফটো আইডি কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে। যেটা তুমি দিতে চাও সেটাকে তুমি টিক চিহ্ন দিয়ে দাও। তো সবাই আধার কার্ডই দেবে, কারণ সবার কাছে আধার কার্ডই রয়েছে। এবার আধার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবে। এবার যদি ভোটার কার্ড লেখো, ভোটার কার্ডের নাম্বার, পাসওয়ার্ড, পাসপোর্ট লেখো, পাসপোর্টের নাম্বার, এবং ড্রাইভিং লাইসেন্স যদি দিতে চাও তাহলে ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা লিখে দাও। যেহেতু আমি এখানে আধার কার্ড দিচ্ছি, আধার কার্ডের নাম্বারটা এখানে লিখে দিতে পারি। তারপরে আমাকে আধার কার্ড যেহেতু সিলেক্টেড করেছি, তো আমার এখানে আধার কার্ডের জেপিইজি ফরম্যাটের ফটো আপলোড করে দিতে হবে। অ্যাড ফাইলে ক্লিক করলেই চলে আসবে ডাইরেক্টলি এ, তোমার ব্রাউজার ক্লিক করলে তোমার কাছে সমস্ত কিছু নথিপত্র যে যা তুমি আপলোড করে সমস্ত কিছু চলে আসবে। এবার বাবার নাম, যদি মহিলা হয়ে থাকো হাজবেন্ড নাম লিখতে বলা হয়েছে। এবং ভালো করে খেয়াল করে দেখছো সমস্ত কিছুতে স্টার চিহ্ন দেওয়া আছে রেড কালার, এগুলো কিন্তু করতেই হবে। ইমেল আইডি দেবে, ফোন নাম্বার দেবে, ইনক্লুড কান্ট্রি কোড, প্রপার ফরম্যাট। কান্ট্রি কোড মানে আমাদের ইন্ডিয়ান কান্ট্রি কোড 91। তারপর তোমার 10টা সংখ্যার যে মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবে পরপর। ফুল পার্মানেন্ট পোস্টাল অ্যাড্রেস, তুমি যেখানে বসবাস করছো, এবং পার্মানেন্ট পোস্টাল অ্যাড্রেস যদি এক থাকে একই দিও। দেখো, দুটো একই চাওয়া হয়েছে। অনেক সময় এখানে প্রেজেন্ট থাকে, এখানে পার্মানেন্ট থাকে, তো দুটো একই দেওয়া হয়েছে, তাদের ভুল হতে পারে, দুটো একই বসিয়ে দেবে। ডেট অফ বার্থ যে ফরম্যাটে দেওয়া আছে এই ফরম্যাটে তুমি ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবে। তারপরে ডেট অফ বার্থের পিডিএফ ফরম্যাটে এখানে সার্টিফিকেট দিতে বলা হয়েছে। যদি তোমার কাছে বার্থ সার্টিফিকেট না থাকে, তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট বা বোর্ড এক্সামিনেশন সার্টিফিকেট দিতে পারো। ন্যাশনালিটি তোমরা জানোই, দিয়ে দেবে। এবং এখানে বলা হয়েছে স্টেট, কোন স্টেট থেকে তুমি বিলং করছো তুমি দিয়ে দাও। যদি তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করো ওয়েস্ট বেঙ্গল, অন্য কোনো স্টেট থেকে আবেদন করতে পারো, সমস্যা নেই। এবার দেখো জেন্ডার, লিঙ্গ, ফিমেল মেল রয়েছে, এবং ম্যারিটাল স্ট্যাটাস, যদি বিবাহিত ম্যারিড দেবে, যদি অবিবাহিত আনম্যারিড দেবে। এবার তোমার ক্যাটাগরি, তুমি আনরিজার্ভ, ওবিসি, ইডব্লিউএস, এসসি, এসটি, যে কোনো তোমার ক্যাটাগরি হয়ে থাকে তুমি এখানে সিলেক্ট করে দিতে পারো। এবার তোমাকে যে বলা হয়েছে যে ক্যাটাগরি যে তুমি যে এসসিটা সিলেক্ট করেছো সেটার কিন্তু সার্টিফিকেট পিডিএফ ফরম্যাটে এখানে আপলোড করতে হবে। ফিজিক্যাল চ্যালেঞ্জ, মানে কোনো রকম ভাবে ফিজিক্যালি ডিফেক্টেড আছে নাকি, যদি ইয়েস থাকে তো ইয়েস দেবে, যদি না থাকে নো। যদি ইয়েস দাও সেটা অ্যান্সারটাও দিতে হবে তোমাদেরকে, ঠিক আছে। এবার ফিজিক্যাল যদি কোনো সার্টিফিকেট থাকে ফিজিক্যাল চ্যালেঞ্জে, তাহলে তোমাকে এখানে আপলোড করে দিতে হবে। এবার তোমাকে বলা হচ্ছে যে মাধ্যমিকের এবং পাসিং সমস্ত কিছু যেরকম একটা ফরম্যাট দেওয়া হয় না, সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মে যে একটা ক্ষোভ দেওয়া হয় যেখানে মাধ্যমিক থেকে শুরু করে সমস্ত ডিটেলগুলো দিতে হয়, সেটা কিন্তু এখানেও চাওয়া হয়েছে। এবার মাধ্যমিকের সার্টিফিকেট এখানে আপলোড করতে বলা হয়েছে পিডিএফ ফরম্যাটে, 10 MB মতন হতে হবে। তারপরে এখানে বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটের কথা বলা হয়েছে এখানে, তারও একটা সার্টিফিকেট আপলোড করতে বলা হয়েছে। এইবার কোর্সের সব থেকে বড় বিষয় কোর্স, এখানে যতগুলো কোর্স আছে সেই কোর্সের জন্য সার্টিফিকেট থাকলে এখানে আপলোড করতে দেওয়া বলা হয়েছে। এবং এখানে আরো বলা হয়েছে তার উপরে যদি কোনো ডিগ্রি থাকে সেটা আপলোড করতে বলা হয়েছে।
এবার এখানে দেখতে পাচ্ছ আরো ডিগ্রি রয়েছে, ডিগ্রিগুলো এক একটা দেখে নেবে, তারপরে এখানে অ্যাড ফাইলে গিয়ে সেই ডিগ্রিটাই আপলোড করবে যদি তোমার কাছে এখান থেকে একটা ডিগ্রি থাকে তোমার কাছে। এবার দেখো এখানে আবার বলা হচ্ছে যে সিঙ্গেল পিডিএফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটাকে দিতে বলা হয়েছে, এবং যদি কোনো রকম ভাবে এখন এখন প্রেজেন্ট অবস্থায় যদি কোনো চাকরিতে তুমি যোগাযোগ আছো বা অ্যাটাচ আছো তো ইয়েস করে দেবে, যদি না থাকো না। তো নো অবজেকশন সার্টিফিকেট যদি তোমার এমপ্লয়ার, যদি তুমি আগে যেখানে কাজ করে যদি ইয়েস করে থাকো তাহলে কিন্তু তোমাদের নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে, যদি নো করো নো করে দিতে দুটোই। তারপরে এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে টাইম অফ দ্য অ্যাপ্লিকেশন ম্যান্ডেটরি অ্যাপ্লিকেশন, নো অবজেকশন সার্টিফিকেট দিলেই তোমাকে এখানে কিন্তু ইয়েস করলে কিন্তু অ্যাড ফাইলে নো অবজেকশন সার্টিফিকেট আপলোড করতে হবে। এবার এখানে রিকোয়ার্ড, তারপরে অ্যাগ্রি করে তোমার প্লেস ডেট যেদিন আবেদন করবে সেই ডেটটা দিয়ে এবং ফুল সিগনেচার জেপিজি ফরম্যাটে অ্যাড ফাইলে গিয়ে সাবমিট করে দেবে। এটা তোমার সম্পূর্ণ হয়ে গেল যে কিভাবে আবেদন করবে। দেখো তোমরা চাইলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু তোমাদের মানে ফর্মটা পেয়ে যাবে গুগল ফরম্যাটে। এবার আমি হালকা একটা বলে রাখি যে যেভাবে রিক্রুটমেন্ট করা হবে একটু তোমরা বুঝে নাও যে রিক্রুটমেন্টটা কিভাবে করা হবে। দেখো রিক্রুটমেন্টটা তোমাদের কিন্তু পরীক্ষার মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে, কোনো ইন্টারভিউ হবে না। 30 তারিখে আপডেট হয়েছে বিজ্ঞপ্তিটি, এখানে যে পোস্টের রিক্রুটমেন্ট আছে আইডেন্টিফিকেশন অফ মাল্টি মাল্টিমিক এবং এক্সপন্সিবল পেডিটর ও সার্ভিটরি ক্লিনিক্যাল আউটকামস ইন্ডিয়া ইটিসি, এখানে রয়েছে তার প্রজেক্টের নাম। যিনি এখানে রিক্রুটমেন্ট করেছে যার আন্ডার হচ্ছে তার সে ডাক্তারের নাম লেখা আছে, এবং প্রজেক্ট যে পোস্ট রয়েছে সেটা প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2 একটি পোস্ট। এইখানে কিন্তু আমি বলেছি আগে যে বেশি শিক্ষাগত যোগ্যতা দরকার নেই, উচ্চ মাধ্যমিক পাস সায়েন্সের সাথে যেতে হবে, ব্যাচেলর ডিগ্রি থাকলে আরো ভালো, ডিপ্লোমা থাকতে হবে বায়োলজিক্যাল সায়েন্সে, 2 থেকে 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে সরকারি এবং অটোনমাস পিসি অর্গানাইজেশনে। তাতে যেটা বলেছিলাম কম্পিউটার জানতে হবে, এমএস এক্সেল এমএস ওয়ার্ড জানতে হবে, এবং কনভার্সেন্ট মানে ভালো বাংলা এবং হিন্দিতে কথা বলতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। কি কি কাজ করতে হবে এখানে রয়েছে: কালেকশন অফ ব্লাড স্যাম্পল ফ্রম দ্য পেশেন্ট, প্রসেসিং অফ ব্লাড স্যাম্পল, ডেটা কালেকশন এন্ড ট্রাই এন্ট্রি, ইটিসি রয়েছে। ঠিক আছে, 30 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে, তোমার বয়স যদি 30 হয়ে থাকে 20,000 টাকা প্লাস 30% এইচআরও দেওয়া হবে। 1 বছরের জন্য রিক্রুটমেন্ট করা হবে, কিন্তু তোমরা জানোই যে কল্যাণী এমসি কিন্তু 1 বছরের জন্য রিক্রুটমেন্ট করা হয় না, সময়সীমা আরো বাড়িয়ে দেওয়া হয়, কারণ এটা তাদের একটা মানে একটা মানে একটা নিয়ম, টার্মস অফ কন্ডিশন রয়েছে। তাই জন্য তারা আর পরবর্তী তোমার কাজ ভালো লাগলে রিক্রুটমেন্ট করা হবে। তো অবশ্যই তোমাদের কাছে যদি সময় থাকে এই পোস্টগুলোর জন্য আবেদন করে দিতে পারো শুধুমাত্র অনলাইন। ধন্যবাদ।